ওম গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজার ইউটিউবে সকলকে স্বাগত জানাই। আজকের কার্যক্রম কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 সাল কিভাবে অতিবাহিত হবে তার আগে বন্ধুরা কিছু কথা বলি, স্মরণে রেখে কার্য করবেন। অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা, আপনার ব্যবহার, আচরণ, মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়। কারণ একজন মানুষ হিসাবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ, এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন। তো আসুন বন্ধুরা, কন্যা রাশির 2025 রাশিফল ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে। 2025 সালে কন্যা রাশির লোকেরা অনুভব করবেন যে তারা ঈশ্বরের বিশেষ আশীর্বাদ পেয়েছেন। এই বছর ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পক্ষে যাচ্ছে। আপনি এই বছর যাই করুন না কেন, আপনি সব কিছুতেই সাফল্য পাবেন, গ্রহগত অবস্থান বলছে। চাকরিজীবীরা এবছর উন্নতির অনেক ভালো সুযোগ পাবেন। কন্যা রাশির মানুষের সুসময় এসে গেছে, প্রত্যেক কাজে সফলতা ও খুশি থাকবে। সরকারি চাকরির জন্য প্রস্তুত ব্যক্তিরাও এই বছর সাফল্য পেতে পারেন। আপনি আপনার ছোট ভাই বোনের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন এবং তার পরামর্শে আপনার আর্থিক অবস্থা ভালো হবে। অংশীদারিত্বে ঝামেলা এড়াতে কথা বলতে থাকুন। আয় ও ব্যয়ের বিবরণ স্বচ্ছ রাখুন। কৃষি উৎপাদনে আয় বাড়বে, অগ্রগতি হবে। দুধ উৎপাদনে, পশুপালন খাতের সঙ্গে যুক্ত কৃষকরা লাভবান হবেন। হৃদরোগ, ফুসফুসের সংক্রমণ এবং শ্বাসযন্ত্রের অঙ্গ সংক্রান্ত রোগ থেকে উপশম পাবেন। চাকরির বাধা ও মানসিক চাপ থাকলে, জীবনের নির্দিষ্ট দিক নিয়ে সমস্যাতে পড়ে থাকলে, জন্ম তারিখ, জন্ম সময়, নাম ও ঠিকানা নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনার ভবিষ্যৎ সময় জানতে পারবেন ও জীবনের নির্দিষ্ট দিক নিয়ে সরাসরি কল প্লাস হোয়াটসঅ্যাপে সুবিধা পাবেন। তাই খারাপ সময় ও সমস্যা জীবনে চলতে থাকলে যোগাযোগ করে জানুন আপনার জীবনের সময়কে। আসুন গ্রহগত গোচর অবস্থান কন্যা রাশির জন্য ঠিক কী ইঙ্গিত দিচ্ছে জেনে নিই। বৃহস্পতি বৃষভ রাশিতে নবমভাবে 14ই মে 2025 পর্যন্ত, তারপর গোচর পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে, যা কন্যা রাশির দশম ভাব। শনিদেব কুম্ভ রাশিতে ষষ্ঠভাবে 29শে মার্চ 2025 পর্যন্ত, তারপর গোচর পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে, যা কন্যা রাশির সপ্তম ভাব। রাহু মীন রাশিতে 29শে মে 2025 পর্যন্ত, কন্যা রাশির জন্য সপ্তমে। পুনরায় রাহু গোচর পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে 30শে মে 2025-এ, যা কন্যা রাশির ষষ্ঠ ভাব। একদিকে কেতু লগ্নস্থানে কন্যা রাশিতে 29শে মে 2025 পর্যন্ত, 30শে মে 2025 থেকে কেতু দ্বাদশভাবে সিংহ রাশিতে। কন্যা রাশির মানুষের জন্য এই ছিল 4 বড় গ্রহের ট্রানজিট, এবং বাকি গ্রহের গোচর অবস্থান অনুযায়ী এই রাশিফল আলোচনা করা হয়েছে, যা কন্যা রাশির জীবনে 2025 সালে 100% ফলবে। কন্যা রাশির জন্য এই বছরটি দর্শনীয় বছর হবে। এই বছরটি আপনার জন্য ভাগ্যবান হবে এবং নিজের স্থিতিশীলতা, বিশ্বাস বৃদ্ধি পাবে ও প্রচুর আয় হবে। এই 2025 সালে আপনার ব্যস্ত সময়সূচি থাকবে, তার সাথে পারিবারিক সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হবে। সুখ আপনার পরিবারে প্রতিফলিত হবে, এটা আপনি অনুভব করবেন। আপনার জীবনে অসাধারণ অগ্রগতি নিয়ে আসছে কন্যা রাশির বার্ষিক রাশিফল 2025। এই বছর বৃহস্পতি গ্রহের কৃপায় আপনার অর্থের অভাব হবে না। নবম ও দশম ঘরে বৃহস্পতির অবস্থান, ভাগ্য সহযোগিতা পাবেন বেশি বছরের শুরুর 140 দিন। তো সর্বপ্রথম আমরা আসব শিক্ষা জীবন নিয়ে, পরের পর কথা বলবো ডিটেলসে। আপনারা পুরোটি জানবেন তো অনেক লাভবান হবেন এই রাশিফল জেনে নিয়ে। শিক্ষা জীবন। বৃহস্পতি কন্যা রাশির জাতক জাতিকাদের জ্ঞানকে উন্নত থেকে উন্নততর করে তুলবে 2025 সালে। পরীক্ষা, চাকরির ইন্টারভিউ, বক্তা, অ্যাডমিশন, প্রতিযোগিতামূলক পরীক্ষা, আপনার পড়াশুনো, যে কোনো শিক্ষা জগতের বিষয়ে আপনি সফল থাকবেন এই 2025 সালে। বৃহস্পতির কৃপায় উচ্চশিক্ষার প্রস্তুতি আপনি নিচ্ছেন তো 18ই মে 2025 পর্যন্ত উচ্চশিক্ষার জন্য সব থেকে শানদার সময়। শিক্ষা জীবনে বৃহস্পতির কৃপায় কন্যা রাশির জাতক জাতিকারা পুরো বছর অনুকূল ফলাফল নিশ্চিত পাবেন। নিউ আইডিয়া আসবে মনে, থট প্রসেস ভালো কাজ করবে আপনার মধ্যে, ধার্মিক জ্ঞান বাড়বে, পূজা পাঠে মন বসবে, ধার্মিক যাত্রাও আপনি করবেন এই 2025 সালে বিশেষভাবে। দান ধ্যান বেশি করবেন এই 2025-এ নিশ্চিত।
বিশেষত জুন মাস থেকে পুরো বছর। তীর্থযাত্রা সারা বছরের যে কোনো সময় হবে নিশ্চিতভাবে। কন্যা রাশির মানুষদের ভ্রমণযোগ পুরো বছর জুড়ে লেগে থাকবে এই 2025 সালে কোথাও না কোথাও, সেটা পর্যটন কেন্দ্র হোক বা কর্মের উদ্দেশ্যে প্রতিনিয়ত যাত্রা হোক। এবার আসবো স্বাস্থ্য রাশিফল 2025 আপনি এই বছর সুস্বাস্থ্যের দ্বারা উপকৃত হবেন। 2025 শুরু থেকে আপনি আপনার ফিটনেসের দিকে অনেক বেশি মনোযোগ দেবেন। গত বছরের তুলনায় এবছর আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনি খুশি হবেন, মজা করে সময় কাটাবেন, সুস্বাস্থ্য উপভোগ করবেন। আপনার মন পবিত্র চিন্তাতে থাকবে বৃহস্পতির কারণে। আপনার মন ধর্মীয় কাজে নিযুক্ত হবে। এই বছর আপনি আধ্যাত্মিকতা সম্পর্কিত অনেক প্রোগ্রামে জড়িত থাকবেন 100%। বছরের শুরুতে আপনার জন্য ভালো খবর আসতে পারে। আপনার বাড়িতে 2025 সালে বেশ শুভ কাজ হওয়ার সম্ভাবনা 100% থাকছে, যার কারণে আপনার পরিবারে একটি উৎসব পরিবেশ থাকবে। বাড়ির ইতিবাচক শক্তি আপনার স্বাস্থ্যকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। বিশেষ করে স্বাস্থ্যের দিক থেকে মহিলাদের জন্য সবচেয়ে ভালো যাবে এই 2025 সালটি। সন্তান প্রসব সংক্রান্ত সুখবর পেতে পারেন বেশ কিছু কন্যা রাশির জাতিকা। কন্যা রাশির প্রবীণরা ডায়াবেটিস, বিপি বা জয়েন্টের ব্যথা ও পেটের সমস্যাতে ভুগতে পারেন 2025 সালে। সন্তান নিয়ে যদি কথা বলি, সন্তানদের স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু চঞ্চল মনের হবে, যার কারণে আপনি পড়াশুনোয় মনোযোগ দিতে পারবেন না। মনের একাগ্রতা বাড়াতে হবে সন্তানদের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকার। নিয়মিত মেডিটেশন করতে হবে। সন্তানদের ক্যারিয়ার 14 মে 2025 পর্যন্ত সবচেয়ে ভালো থাকবে। সন্তান প্রাপ্তির জন্য সেরা টাইমিং 14 মে 2025 মধ্যে কনসিপ্ট করার বেস্ট টাইমিং হবে যারা সন্তান নিতে চান। গর্ভবতী মহিলাদের নিজেদের যত্ন নিতে হবে। আপনাকে অবশ্যই সময়ে সময়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে যাতে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কোনোভাবেই না হয়। কন্যা রাশির মানুষদের স্বাস্থ্য ভালো রাখতে এই 2025 সাল বিশ্রামের প্রয়োজন। খাদ্যের প্রতি লোভ সামলাবেন তো সুস্থ থাকবেন। সুস্থ থাকতে হলে তাজা ফল ও সবজি এবং সুষম আহার গ্রহণ করবেন। ফাইবার সমৃদ্ধ খাবার খাবেন, কারণ 2025 সালে আপনি কর্মে বিজি হবেন নিশ্চিতভাবে। জুন মাস থেকেই চিনি দূর করবেন খাবার থেকে। আপনার ওজন নিরীক্ষণ করে চলবেন। বছরের শেষ কয়েক মাস গলা ব্যথা, মানসিক চাপ ও পায়ে ব্যথা থাকতে পারে। দীর্ঘস্থায়ী রোগ 2025 আপনাকে কষ্ট থেকে মুক্তি দেবে। আপনি এই বছর স্বাস্থ্যের দিকে ওভারঅল নিখুঁত শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উপভোগ করতে পারবেন। এবার আসবো ব্যবসা ও কর্মজীবন নিয়ে কথা বলবো। এই বছরটি আপনার জন্য সাফল্যের নতুন মাত্রা নিয়ে আসবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের কারণে আপনার কর্মজীবনে নতুন মানদণ্ড স্থাপন করতে পারবেন। এই বছরটি যারা বেকার রয়েছেন তারা নতুন চাকরি পেতে পারেন। জুন মাস থেকে সম্ভাবনা বেশি থাকবে পুরো বছরই সুবর্ণ সুযোগ চাকরি পাওয়ার ক্ষেত্রে। ব্যবসায় দুর্দান্ত সুযোগ আসবে, সাফল্য বেশি থাকবে ব্যবসার ক্ষেত্রে জুন মাস থেকে পুরো বছর। কর্মজীবনেও ও ব্যবসাতে সব থেকে বেশি লাভ হবে অক্টোবর 2025 থেকে ডিসেম্বর 2025। কর্মজীবনে সব স্বপ্ন পূরণ হবে। আপনি যা কিছু করবেন তার থেকে আপনি লাভবান হবেন, সেটা শিক্ষা হোক, চাকরি হোক, ব্যবসার ক্ষেত্রে হোক। এই বছর জুন মাসের পর থেকে কন্যা রাশির জীবনে নাম, পদ, প্রতিষ্ঠা ও যশ বৃদ্ধি পাবে নিশ্চিতভাবে। বৃহস্পতির গোচর যখন দশমে থাকবে, জুন মাস থেকে আপনার কর্মসংস্থানের উপায় ও আয়ের স্রোত বৃদ্ধি পাবে। এক কথায় কর্মে বড় মুনাফা অর্জন হবে এই বছর। অক্টোবর থেকে ডিসেম্বর 2025 মধ্যে বড় মুনাফা অর্জন করবেন। বেসরকারি চাকরিতে থাকলে নতুন সুযোগ পাবেন। চাকরিজীবীদের জন্য এই বছরটি চমৎকার হতে চলেছে। আপনার প্রতিভার কারণে আপনি সফলভাবে একটি অবস্থান তৈরি করতে সক্ষম হবেন। আপনার বস আপনার ভালো কাজের প্রশংসা করবেন। যারা নতুন ব্যবসা করছেন বা করতে চাইছেন তারা জুন মাস থেকে ব্যবসাতে গ্রোথ লক্ষ্য করবেন। ব্যবসাতে আয় বাড়বে বেশি করে অক্টোবর থেকে ডিসেম্বর 2025 মধ্যে। চাকরি ও ব্যবসায় প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন, তবে শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে বন্ধুরা। আপনার কর্মক্ষেত্রে আপনার অগ্রগতিতে লোকেরা ঈর্ষান্বিত হওয়ারও সম্ভাবনা রয়েছে এই বছর। তাই আপনাকে কাউকে অন্ধভাবে বিশ্বাস না করার এবং অপ্রয়োজনীয় তর্ক থেকে নিজেকে দূরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময়ে আপনার কর্মজীবনে কিছু বড় পরিবর্তন করতে পারেন।
যারা চাকরি পরিবর্তন করতে চান তারা মে মাসের পর করবেন, লাভবান হবেন। এই বছর শুরুর থেকেই আপনি ব্যবসা শুরু করতে পারেন যদি আপনার মনে কৌতূহল থাকে বিজনেস শুরু করার ক্ষেত্রে। যারা বিদেশে যেতে চান তারা তাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে সক্ষম থাকবেন। বিদেশে যারা অর্থ উপার্জন করছেন রানিং, তারা এই 2025 সালে অর্থ সংরক্ষণে সফল হতে পারেন। আপনি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলভাবে আপনার কঠিন সময়গুলিকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকেও নিয়ে যাবেন। কন্যা রাশির জাতক জাতিকারা, সেটা কর্মজীবনে ও ব্যবসা জীবনে উন্নত উজ্জ্বল ভবিষ্যতের দিকে আপনি স্বয়ং নিয়ে যাবেন, সেই রকমই প্রচেষ্টা আপনার মধ্যে লক্ষ্য করা যাবে। অর্থনৈতিক রাশিফল 2025-এর যদি কথা বলি, আর্থিকভাবে 2025 সালটি কন্যা রাশির জন্য চমৎকার বছর প্রমাণিত হবে। এক কথায় আপনি বস্তুগত আরামের জন্য অর্থ ব্যয়ও করবেন, ব্যবসায় উন্নতির ফলে সঞ্চয় বাড়বে, আপনি অর্থ উপার্জনের জন্য অনেক সুবর্ণ সুযোগ পাবেন। এই বছর আপনি ব্যবসায়িক সফরে বিদেশ ভ্রমণের সুযোগও পাবেন। ভারতের বাইরে যারা ভ্রমণ করার জন্য অনেক দিনের স্বপ্ন ছিল যাদের, তাদের সেই সুযোগ অবশ্যই আসবে জীবনে 2025 সালে। সারা বছর জুড়ে দেবগুরু বৃহস্পতির শুভযাত্রা আপনার জীবনে ধন সম্পদের উন্নতি ঘটাবে। অর্থনৈতিক দিক থেকে বিনিয়োগ আপনার জীবনে অপরিসীম সাফল্য এনে দেবে। খুব অল্প পরিশ্রমেই বুদ্ধি দ্বারা ভালো লাভ কামাতে পারবেন 2025 সালটিতে। মহিলারাও এই বছর নিজস্ব কিছু কাজ শুরু করতে পারেন, সফল থাকবেন। এবার আসবো পারিবারিক জীবন নিয়ে। পরিবারে সুখ বাড়বে এই বছর, আপনি আপনার পরিবারের সমর্থন পাবেন। বিশেষত মে মাসের পর থেকে পারিবারিক জীবনে শান্তি ও সুখ সুবিধা বাড়বে। পরিবারের সহযোগিতার পরিবেশ থাকবে। আপনার পিতার জন্য সময়টি অনুকূল এবং মাতৃপক্ষের পরিবারের সদস্যরা আপনার সাথে খুশি হবে। আপনার পরিবারের সদস্যরা আপনার প্রস্তাবে রাজি হবেন। মায়ের স্বাস্থ্য ভালো থাকবে জুন মাস থেকে। এবার আসবো বিবাহিত জীবন নিয়ে। এই বছরটি আপনার বিবাহিত জীবনের জন্য ভালো হবে, জুন মাস থেকে অনুভবও করবেন। বিবাহ করার জন্য বেস্ট টাইমিং জুন মাস থেকে। বিবাহযোগ্য ব্যক্তিদের বিয়ে হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে শনিদেবের কারণে। নতুন নতুন সম্বন্ধ আসবে জীবনে মার্চ 2025-এর পর থেকেই আপনারা অনুভব করবেন। জুলাই আগস্ট থেকে আপনি আপনার সম্পর্ককে যথেষ্ট সময় দেবেন। আপনি আপনার জীবনসঙ্গীকে আপনার হৃদয়ের গভীর থেকে ভালোবাসবেন এই 2025 সালে। কেতু দ্বাদশে জুন মাস থেকে, তো ধর্মীয় কাজে, মাঙ্গলিক কাজে, ভ্রমণের জন্য অর্থ ব্যয় হবে। নিবেশ অর্থাৎ বিনিয়োগ মাধ্যম অর্থ ব্যয় হতে পারে। চিকিৎসা খরচে অর্থ ব্যয় হতে পারে, সেটা আপনার পরিবারের হোক বা আপনার ব্যক্তিগত জীবনে। 2025 সালটিতে পতি পত্নীর সুখ সহযোগ বৃদ্ধির জন্য অর্থ ব্যয় হবে নিশ্চিতভাবে, ভালো কাজে ব্যয় হবে। তবে এবছর যা পুণ্য অর্জন করার একটি বেস্ট টাইমিং কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। সম্পূর্ণ সততার সাথে দায়িত্ব নিয়ে কর্ম করবেন। মানুষকে প্রতারণা না করে অর্জিত অর্থ আপনার ক্ষতি করতে পারে যদি প্রতারণা করা অর্থ হয়। সত্যের পথে থাকুন, জীবনে অলওয়েজ খুশি ও সুখ বজায় রাখতে সক্ষম থাকবেন, এটা মাথায় রাখবেন। প্রেম রাশিফল ও সম্পর্ক রাশিফল যদি কথা বলি, তো প্রেমের দিক থেকে এই বছর 2025 সালটিতে প্রেমের সুন্দর অনুভূতি আপনি লক্ষ্য করবেন পার্টনারের প্রতি। তা 14 মে 2025 পর্যন্ত বিশেষভাবে প্রেম সম্পর্ক ভালো থাকবে। যে কাউকে প্রেম দ্বারা তাকে আকর্ষিত করে ফেলতে পারবেন। আপনার সম্পর্ক একে অপরের প্রতি বোঝার অনুভূতি বিকাশ করবে এবং আপনি একে অপরের সাথে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আপনার গৃহস্থালী জীবন আগের চেয়ে ভালো হবে। প্রেমের সম্পর্কে একে অপরের প্রতি সম্মান বাড়বে, সঙ্গীর সাথে ঘনিষ্ঠতা বাড়বে। আপনার সম্পর্কের মধ্যে নতুনত্ব আসবে। যদি একে অপরের অনুভূতির যত্ন নেন তবে সম্পর্ক কিন্তু মধুর হবে, নয়তো সম্পর্কে তিক্ততা আসবে। তাই ক্রোধ পরিত্যাগ করে চলবেন। সম্পর্কের মাঝে যাই কিছুই ঘটে যাক সেটা কন্ট্রোল করার চেষ্টা আপনাকেই করতে হবে। বছরের মাঝামাঝি আপনার প্রেম জীবনে রোমান্টিক ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আপনাদের যে সম্পর্ক থাকবে তাতে ভালোবাসা ও সম্মানযোগ অবশ্যই রাখবেন, তবেই একসাথে সেরা সময় 2025-এ উপভোগ করবেন প্রেমের দিক থেকে। এই বছর কন্যা রাশির মানুষরা সন্তানের ভবিষ্যৎ প্ল্যান পরিকল্পনাও করবেন নিশ্চিতভাবে, লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির জন্য। সিঙ্গেলদের জন্য প্রেম জীবন, নতুন সম্পর্ক আসতে লক্ষ্য করা যাবে প্রেম জীবনে। তা 14 মে 2025 পর্যন্ত বিশেষভাবে, কারণ বৃহস্পতির দৃষ্টি রয়েছে পঞ্চমে। তাই প্রেমের দিক থেকে, সম্পর্কের দিক থেকে, নতুন নতুন সম্পর্কের দিক থেকে অবশ্যই ভালো বছর 2025 সালটি
কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। আপনি যদি একজন ব্যাচেলার হন তবে দীর্ঘদিনের প্রেম সম্পর্ক বিয়েতে রূপান্তর হতে পারে। সামগ্রিকভাবে এই বছর আপনি আপনার যে কোনো সম্পর্ককে গুরুত্ব দেবেন এবং যে কোনো চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারবেন। এবার কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য যদি রাহুর কথা বলি তো 29শে মে 2025 পর্যন্ত রাহু সপ্তমে থাকায় যাদের বন্ধুরা দেখুন, যাদের জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান খারাপ তাদের ক্ষেত্রে সপ্তমে রাহু 29শে মে 2025 পর্যন্ত থাকছে। তো সপ্তমে রাহু থাকা মানেই বিবাহিত জীবনে পরস্পরকে গভীরভাবে ভালোবাসার ক্ষেত্রে একটা বিশ্বাসের অভাব কাজ করবে, যেখানে কোনো না কোনো ফাঁক থেকেই যায় বিবাহিত জীবনে, যতই ভালোবাসা মণ্ডিত হোক না কেন। কারণ রাহু সপ্তমে যদি অশুভ থাকে জন্মকুণ্ডলিতে, খুব ভালো সম্পর্কের ক্ষেত্রেও অবিশ্বাসের ছায়া আজীবন তাড়া করে রাহু সপ্তমে থাকলে। সপ্তমে রাহু বিশেষভাবে শুভ নয় জ্যোতিষের ভাষাতে। 30শে মে 2025 থেকে রাহু ষষ্ঠভাবে কন্যা রাশির জন্য দুর্দান্ত ফল নিয়ে আসবে গ্রহগত গোচর অবস্থান অনুযায়ী কন্যা রাশির জীবনে। 6th হাউস রাহু সুপার রেজাল্ট দিয়ে থাকে। 30শে মে 2025-এর পর কন্যা রাশির জীবনে রাহু আপনাকে প্রচণ্ড উদ্যমী করে তুলবে, জেদি ব্যক্তি করে তুলবে, পরিশ্রমী করে তুলবে। মুখে রসবোধ কথা লক্ষ্য করা যাবে আপনার জুন মাস থেকেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যে কোনোভাবে বুঝিয়ে তার প্রিয় পাত্রও হতে পারেন। শত্রুজয়ী থাকবেন ষষ্ঠে রাহু। আইনি জ্ঞান ভালো তৈরি করবে ষষ্ঠে রাহু। তবে জুন মাস থেকে আয় যেমন বাড়বে ঠিক ততটাই ব্যয় থাকবে রাহু ও কেতুর কারণে, কারণ কেতু দ্বাদশে রয়েছে। কারণ বৃহস্পতি শনি 2025-এ কন্যা রাশির জন্য সাপোর্টিভ গ্রহ হবে। বিনিয়োগ আপনি করবেন কোথাও না কোথাও। এক্সপোর্ট ইম্পোর্টের কাজ কন্যা রাশির বেশ কিছু জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাবে এক্সপোর্ট ইম্পোর্ট জনিত কাজ করতে। প্রবীণরা মোক্ষ প্রাপ্তির পথে জীবন পরিচালনা করবে, ভগবানের নাম করবে, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে প্রবীণদের ক্ষেত্রে। এই ছিল ওভারঅল 2025 বার্ষিক রাশিফল। তো এবার আসবো প্রতিকার নিয়ে, কি করলে আপনারা জীবনে সুখী হবেন, খুশি হবেন, ভালো থাকবেন। তো তা হলো, ফার্স্ট শিবলিঙ্গে জল দিন, বেলপত্র চন্দন তার সাথে দুধ মিশ্রিত করে, তারপর অন্ন গ্রহণ করে কর্ম শুরু করুন। দ্বিতীয়, গণেশের পুজো প্রতিদিন যেন বাড়িতে হয় 21টি দুর্বা ও লাড্ডুর সাথে করতে পারলে অবশ্যই জীবনের বাধা বিঘ্নগুলো কাটবে, সুখ ও সমৃদ্ধিতে ভরবে জীবন, খুশি থাকবেন অলওয়েজ। ওম লম্বোদরায় নমো নমঃ। তৃতীয় নম্বর, শনি মন্দিরে প্রতি 1 মাস অন্তর যান, গিয়ে প্রণাম করে আসুন ও সাথে সাথে সামর্থ্য অনুসারে ওই দিন গরিবদের জন্য কিছু করুন। যেদিন যাবেন সেটা দান হোক বা খাবার কিনে হাতে তুলে দেওয়া হোক, অসম্ভব ফলাফল পাবেন জীবনে। বন্ধুরা, ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলুন ওম নমঃ শিবায়। জয় রাধা কৃষ্ণ।